পাশে দাঁড়িয়ে বর্ষা ঠান্ডা চোখে পুরো দৃশ্য দেখেন। এটাই পুলিশের দাবি। আমরা তো কম বেশি সবাই বরগুনার মিন্নি, রিফাত আর নয়ন বন্ডের ত্রিভুজ প্রেমের কাহিনী জানি। আলো ঝলমলের দিনে কয়েকজন যুবক রিকশা থামিয়ে রিফাতকে করে দেয়। স্বামীকে বাঁচানোর জন্য মিন্নি কতই না চেষ্টা করলো। মিন্নির অস্কারজয়ী অভিনয় আর কান্না ভেজা চোখ দেখে আমরা সাধারণ মানুষরা আবেগে কেঁদে দিয়েছিলাম। স্বামীকে বাঁচানোর তীব্র চেষ্টা প্লাস স্বামীর জন্য কান্নাকাটি দেখে আমাদের কলিজা শুকিয়ে গিয়েছিল। হাজার হাজার তরুণ বলেছিল মিন্নি বিধবা হলে হোক, তারপর আমরা তার দায়িত্ব নেব। এমন স্বামী ভক্ত স্ত্রী পেলে মাথায় তুলে রাখবো। কিন্তু দিন শেষে দেখা গেল আমাদের সেই আবেগের উপর মিন্নি এক পা উঁচু করে হিসু করে দিছে। এই ঘটনার মাস্টার মাইন্ডে ছিল মিন্নি। যারা মিন্নিকে মাথায় তুলে রাখতে চেয়েছিল তাদের কদম জোড়া কান্দে উঠে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে রায়হান রাফি পরাণ নামে ব্লকবাস্টার সিনেমাও বানিয়ে ফেলেছিল। কখনো বুঝতে পারিনি মিন্নির কাহিনীর সেকেন্ড পার্টে রিলিজ হবে। এখন দেখার অপেক্ষা রায়হান রাফি কবে পরাণ সিনেমার সেকেন্ড পার্টের শুটিং শুরু করে। এই সব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাংলাদেশে কোনো কিছুই বিশ্বাস করা যায় না। এখন সবাই মেয়েটাকে ঘৃণা করছে। 2 দিন পর দেখা যাবে আরো গোপন তথ্য বের হয়েছে। তখন সবাই মেয়েটাকে মাথায় তুলে নাচবে। ঘটনার মধ্যে নির্ঘাত কোনো কিন্তু আছে, তা না হলে কেউ তো এত বড় স্টেপ নেয় না। আমি অবশ্য কেরামতের সাথে একমত, এই দেশে সবই সম্ভব। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যারা টিউশনি করান তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করুন। আবেগ প্রশ্রয় দেবেন না। আর অভিভাবকদের উচিত মেয়ের জন্য মেয়ে শিক্ষক নেওয়া আর ছেলের জন্য ছেলে। তাহলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যাবে।